আমরা তো জানি রক্ত ছাড়া মানুষের কোনো জায়গা ঠিক থাকতে পারে না। অর্থাৎ দেখুন, হাতে রক্ত চলে, হার্টের মধ্যে রক্ত চলে, কিন্তু মানুষের কোন 4টে অর্গানে রক্ত লাগে না বলুন তো? একটা হচ্ছে চোখের উপরে যে সাদা অংশটা থাকে তাকে বলে কর্নিয়া। কর্নিয়াতে কিন্তু রক্ত চলাচল করে না। আর তারপরে হচ্ছে কর্নিয়ার ভেতরে যে লেন্স আছে আমাদের, যেটা দিয়ে আমরা দেখি, তারও কিন্তু কোনো রক্ত চলাচল করে না। তাহলে কর্নিয়া বা লেন্স খাবারটা খায় কোত্থেকে, পায় কোত্থেকে? তার সেটা পায় যে অ্যাকুয়াস হিউমার যেটা আছে এবং ভিট্রিয়াস হিউমার, তার থেকে তারা খাবারটা পায়। তার একটা বিরাট সুবিধা অসুবিধা আছে। যেমন ধরুন, কর্নিয়াতে রক্ত চলাচল করে না বলে কর্নিয়াল গ্রাফটিং করা কিন্তু খুব সহজ এবং এটা রিজেক্ট করে না, ইউজুয়ালি রিজেক্ট করে না। লেন্সের যেহেতু রক্ত চলাচল করে না, যদি লেন্সে কোনো রকমভাবে রক্ত চলাচল করতো না, ওই লেন্সটা কিন্তু ধ্বংস হয়ে যেত। কারণ লেন্সটাকে তখন আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা ভাবতো লেন্সটা একটা বাইরের জিনিস, লেন্সকে ধ্বংস করত। সুতরাং আপনারা মনে রাখবেন, 4টে জিনিসে কিন্তু একদম 4টে জিনিসে রক্ত চলাচল করে না। চোখের মধ্যে কর্নিয়া এবং লেন্স, আরেকটা হচ্ছে হাঁটুতে হায়ালিন কার্টিলেজ, আর স্কিনের একদম উপরে যে এপিডার্মিস আছে তাতে কিন্তু রক্ত চলাচল করে না। এবার হায়ালিন কার্টিলেজটা কোথায় থাকে? হাঁটুর যে দুটো জয়েন্টের মাঝখানে হায়ালিন কার্টিলেজ থাকে। তারা আবার খাবার কোত্থেকে পায়? তারা সাইনোভিয়াল ফ্লুইড থেকে নিউট্রিশনটা পায়। এটার একটা বিরাট আমাদের একটা জিনিস বোঝাতে আপনাকে সুবিধা হবে। সুতরাং এই যে কার্টিলেজ ক্ষয়ে গিয়ে তারপর ওখানে যে ব্যথা হয় অস্টিওআর্থ্রাইটিসে, কোনো ওষুধ কিন্তু কাজ করবে না। এই যে বাজারে কন্ড্রয়েটিন, গ্লুকোজামাইন, এক একটা ওষুধের দাম 100 টাকা, এগুলো বেকার ওষুধ। কারণ ওষুধ মুখে খাবেন, আপনার যেখানে রক্ত চলাচল করছে না সেখানে পৌঁছবে কি করে? সুতরাং হায়ালিন কার্টিলেজে রক্ত চলাচল করে না, এটা বোঝার একটা ব্যাপার আছে যে অস্টিওআর্থ্রাইটিসের মেডিকেল ট্রিটমেন্ট হয় না এক্সেপ্ট ফিজিওথেরাপি। আর এপিডার্মিস হচ্ছে স্কিনের একদম এক্সটার্নাল লেয়ার, প্রতিদিন আমাদের এটা পড়ে যায়, এটা রক্ত চলাচল করার দরকার পড়ে না। জাস্ট এই 4টে জিনিস জেনে রাখুন এবং এটার সুবিধা অসুবিধাগুলো জেনে রাখুন।